আসসালামু আলাইকুম। আজ আমরা আপনাদের নিয়ে যাব সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর। তো গাড়িতে উঠেছি, আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা চলছি। ধান ক্ষেত এপাশে ওপাশে খুব সুন্দর লাগছে, এর ভিতরেই আমরা চলছি। ভোলাগঞ্জ সাদা পাথর সিলেট কোম্পানিগঞ্জ উপজেলা অবস্থিত একটি প্রাকৃতিক পর্যটক কেন্দ্র, যা সাদা পাথর এবং স্বচ্ছ জলের জন্য বিশেষভাবে পরিচিত। তো আমরা সারা রাত্র গাড়ি থেকে জার্নি করে ঢাকা থেকে যাওয়ার কারণে আমার সাথে দুইজন ছিল, তারা গাড়িতেই খুব আরামে ঘুমাচ্ছিল। তো আমরা সাদা পাথর চলে আসলাম। এটি সিলেট শহর থেকে প্রায় 33 কিলোমিটার দূরে, যা দেশের বৃহত্তম পাথর কোয়ারিং অঞ্চলের একটি স্থানীয় পর্যটকের জন্য আকর্ষণীয় একটি গন্তব্য এবং বছরের বিভিন্ন সময়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে অসংখ্য পর্যটক ভিড় জমায়। এলাকাটি তার স্বচ্ছল জল এবং সাদা পাথরের জন্য বিখ্যাত। এই প্রাকৃতিক সাদা মিশ্রিত পাথর এবং তুষার দৃশ্য পাহাড়ি নদীর পটভূমি এক অনন্য প্রাকৃতিক দৃশ্য তৈরি করে, যা পর্যটকদের মনকে আকৃষ্ট করে। এটি মূলত ভোলাগঞ্জ পাহাড়ের উপত্যকায় অবস্থান করছে এবং সাদা পাথরের সমারোহের জন্য পর্যটকের কাছে বিশেষ জনপ্রিয়। সাদা পাথরগুলো সূর্যের আলোতে আরও উজ্জ্বলভাবে প্রতিফলিত হয়, যা একটি মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে। নদীর জল স্বচ্ছ এবং একেবারে নিচের পাথরগুলো দৃশ্যমান সাথে, যা পর্যটকদের কাছে একটি আলাদা আকর্ষণীয় পরিবেশ তৈরি করে। এটি খুবই সুন্দর তখন আপনার কাছে লাগবে। এই সাদা পাথর সিলেটের সীমান্তবর্তী এলাকার ভারতীয় মেঘালয়ের পাশে অবস্থিত, যা মানচিত্র সহজেই চিহ্নিত করা যায়। এই সীমান্ত সংলগ্ন অবস্থান প্রাকৃতিক বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করতে তুলে ধরেছে এবং এখানকার প্রাকৃতিক বৈশিষ্ট্য আলাদা আকর্ষণীয় তৈরি করেছে। ভোলাগঞ্জ আঞ্চলিক প্রাচীনকাল থেকেই পরিচিত এবং সাদা পাথরের জন্য বিখ্যাত। প্রাচীনকাল থেকেই এটি একটি খনিজ সম্পদ অঞ্চল হিসেবে পরিচিত এবং স্থায়ী জনগোষ্ঠী জীবনের একটি ঐতিহাসিক প্রভাব রয়েছে। সাদা পাথর কোয়ারি হিসাবে ভোলাগঞ্জের উল্লেখ্য অনেক পুরনো। প্রাচীনকাল থেকে এখানে মানুষ পাথর সংগ্রহ করে, যা পরবর্তীতে সড়ক স্থাপন ব্যবস্থা হয়েছে। আজও এটি বাংলাদেশের পাথর উত্তোলনের অন্যতম বড় একটি স্থান হিসেবে পরিচিত, যা স্থায়ী জনগোষ্ঠী জীবিকা নির্বাহের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। তো সেখানে পানিটাও অনেক ঠান্ডা। তো আমরা সেখানে ঘুরতে গিয়ে নৌকা দিয়ে প্রথমে পার হতে হয়, তারপরে আপনার ওপারে গিয়ে হেঁটে সেই উপত্যকা গিয়ে নামতে হয়। পানিগুলো অনেক ঠান্ডা, পাথরগুলো খুব পিছল, তবে খুব ভালো লাগে। একটা দিন খুব ভালো কেটেছে। স্থানীয় ঐতিহ্য এবং সাংস্কৃতিক একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানকার স্থানীয় জনগোষ্ঠী পাথর কোয়ারির উপর নির্ভরশীল এবং তাদের জীবিকার সাথে এটি সম্পৃক্ত। পাথর উত্তোলন এবং প্রক্রিয়াকরণের মাধ্যমে এই অঞ্চলের অনেক মানুষের কর্মসংস্থান হয়, যা স্থানীয় অর্থনীতিতে সমৃদ্ধ করেছে। ভোলাগঞ্জ সাদা পাথর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এর স্বচ্ছ গঠন এবং চমৎকার রং। প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে এসব পাথর তৈরি হয়, যা এলাকাটিতে আকর্ষণীয় করে তোলে। সাদা পাথরের গঠন, ভৌগোলিক ও প্রাকৃতিক প্রক্রিয়া একটি চমৎকার উদাহরণ। পাহাড়ি নদীগুলো থেকে আসা পানি প্রবাহের কারণে এই অঞ্চলের পাথরের স্তূপ সৃষ্টি হয়েছে। বছরের পর বছর ধরে পাথরগুলো পানির নিচে পলি মাটির এবং অন্য খনিজ সম্পদের সাথে মিশে একটি সাদ্র বর্ণ ধারণ করেছে, তাই একে সাদা পাথর বলা হয়। তো সাদা পাথরে গেলে পানিতে নেমে স্বচ্ছ পানিতে খুব আনন্দ করতে ভালো লাগে। আসসালামু আলাইকুম। আজকে এ পর্যন্তই। অন্যদিন